যে স্বপ্নের জন্য রংপুরে আবু সাইদ বন্দুকের সামনে বুক পেতে দিয়েছিল তা বাস্তবায়ন করা জাতির কর্তব্য বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে আবু সাইদের কবর জিয়ারত ও পরিবারের সাথে দেখা করে এমন মন্তব্য করেন তিনি। বিজয় যেন ফসকে না যায় সেদিকে সতর্ক নজর রাখতে শিক্ষার্থীদের আহ্বান জানান তিনি। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে পড়তেন আবু সাইদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থীদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম, যার আত্মত্যাগে বেগবান হয়েছিল ছাত্র জনতার আন্দোলন। পরে যা গণ অভ্যুত্থানের রূপ নেয়, পতন হয় টানা 4 মেয়াদে ক্ষমতায় থাকা শেখ হাসিনা সরকারের। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার একদিন পরেই সকালে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস রংপুরের পীরগঞ্জে বাবনপুরে এই বীর তরুণের বাড়িতে যান। সেখানে তিনি প্রথমেই জিয়ারত করেন আবু সাইদের কবর। তার সাথে ছিলেন 2 উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। পরে কথা বলেন সাইদের বাবা মা ও পরিবারের অন্য সদস্যদের সাথে। গণমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, যে স্বপ্নের জন্য আবু সাইদ বুক পেতে দিয়েছিল সে স্বপ্ন বাস্তবায়ন করা সারা জাতির কর্তব্য। যে কোথাও কোনো গোলযোগ যেন না হয়, কেউ ধর্ম নিয়ে কথাবার্তা না বলে, কারণ আমরা এই মাটিরই সন্তান, সবাই আবু সাইদ। কাজে এদের সন্তানদের রক্ষা করা জাতি ধর্ম নির্বিশেষে এটা আমাদের এখন কর্তব্য। আমরা যেন এটা নিশ্চিত করি, সামনে গিয়ে দাঁড়াই। আবু সাইদ যেরকম দাঁড়িয়েছে আমাদের এরকম দাঁড়াতে হবে। পরে ডক্টর ইউনূস যান আবু সাইদের শিক্ষা প্রতিষ্ঠান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। সেখানকার প্রশাসনিক ভবনে উপস্থিত 35 শিক্ষার্থীদের সাথে করমর্দন করেন তিনি। পরে সেখানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। বলেন, বিজয় উৎসব যেন ফসকে না যায় সেদিকে সতর্ক নজর রাখতে হবে। তোমরা যে জায়গায় চলে যাওয়ার কথা ছিল, তোমাদেরকে আমরা সে জায়গায় নিয়ে যেতে পারি। তোমরা যেন ব্যর্থ না হও। তোমাদের পরে যারা আসতেছে তারা যেন একথা না বলে তোমরা পথ আগলে রেখেছিলে বলে আমরা বুঝতে পারি। কারো পথ যেন আটকে না রাখে। তুমিও আগলে রাখবে না, এবং ভবিষ্যতে আর কেউ যেন আগলে না রাখে। নিজেদের মধ্যে শুধু ওই আত্মবিশ্বাসটা রাখা যে তোমাদের জন্ম হয়েছে অসম্ভবকে সম্ভব করার জন্য। পরে রংপুর সার্কিট হাউসে প্রশাসনিক কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। নিয়াজ মোরশেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।